আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি খলিল গোস্ত বিতানে, যেখানে আসলে গরুগুলো রাখা হয় সেখানে। আগে তো গরুগুলা থাকতো বাইরে, এখন থাকে না, একটা ঝামেলার কারণে। তো গরুগুলো এখানেই কাটা হয়, এখানেই রাখা হয় নাকি? আচ্ছা, তো দেখেন প্রথমে কিন্তু খুবই সুন্দর একটা দেশি গরু আছে। তা আপনারা জানেন এখন কিন্তু ভাইদের এখানে গরু মাংসের দাম বাইরে গেছে 790 টাকা প্রতি কেজি। তো আসলে দেখেন 790 টাকা কিন্তু মোটামুটি ভালো গরু খাওয়াইতেছে এই যারা দেশি ষাঁড় গরু। আর ভাইরা তো সার ছাড়া কাটে না, অল টাইম সার। তো আপনারা আইসেও দেখতে পারেন, এখানে কোনো বকনা গাই কিছুই পাবেন না, দামড়ও পাবেন না, সব সার। ঠিক আছে, এই দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর চেহারা, ওভারঅল গোটা কুচ গলকম্বল সব দিয়ে কিন্তু গোটা খুবই সুন্দর চেহারাটা, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। তারপরে যদি আসি এদিকে আরেকটা আছে, এটা একটা কালো গরু, খুবই সুন্দর, এটাও কিন্তু সুন্দর। আর এটা বড় বড় গরু, আর এখানে কিন্তু সবসময় বড় বড় গরু কাটা হয়, বড় গরু গরু আনা হয়। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সব বড় বড় গরু। ও আচ্ছা আচ্ছা, খুবই বড় বড় গরু আসলে। এই গরুটা খুবই সুন্দর, চাঁদ কবল একটা গরু। তো তারপরে আরেকটা আছে, সেটাও দেখাই। তো এই যে আরেকটা গরু অস্ট্রেলিয়ান, এটাও কিন্তু খুবই সুন্দর। তো সব সার। এখন আপাতত 3টা পাইলাম, আর গরু আপাতত এখানে কাটা হইতেছে, এখন আরো হইতেছে না। আচ্ছা, তো সামনে দেখা যাক কি করে। এখন তো 790 টাকা আছে, সামনে হয়তো বা, হ্যাঁ হ্যাঁ দিতেছে। তো সামনে হয়তো বা দাম বাড়তে পারে, তো সামনে হয়তো দাম বাড়তে পারে কমতে পারে, দেখা যাক কি হয়। তো এখন তো আপাতত 790 টাকা। তো আমরা একটু দোকানের চিত্র তুলে ধরবো, তো আমরা একটু দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি বরকাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, সবাইকে ভালো সালাম আছি। জানাইলাম। আচ্ছা, এখন গরু মাংস কত করে? 790। ও 790 না? কি ষাঁড় গরু খাওয়ান তো নাকি? অরিজিনাল ষাঁড় গরু, ষাঁড় ছাড়া গাড়ি না আমাদের। ষাঁড় গরু ছাড়া যদি অন্য কোনো গরু পাঠান দেয়, ঠিক আছে, তার জন্য পুরস্কার আছে। ও, অন্য কোনো গরু পাইলে তাহলে পুরস্কার আছে? দেখাইতে পারেন, তার জন্য পুরস্কার আছে। পুরস্কার আছে? ও আচ্ছা আচ্ছা, তাই দামে তো বাড়লো কেন মাংসের হঠাৎ? গরু দামে কিনা, অনেক দামে কিনা। আমাদের মিলাই ব্যস্ত হয়, গরু ভালো গরু ব্যস্ত হয়, মিলাই বেচন যায় না। অন্য কোনো জায়গায় সব জায়গায় মিলাই বেচে। ও আচ্ছা আচ্ছা, ঝুলানো থাকে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যার বাপ মা খাইছে ভালো, যার বাপ মা খাইছে ভালো, তার ছেলে পেলেও খায় ভালো। ঠিক আছে, সারা বাংলাদেশে ওয়ান পিসে থাকবো, দ্বিতীয়টা রইব না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই গরুগুলো কোন জায়গার? গরু, হ্যাঁ, গরু কুষ্টিয়ার। কুষ্টিয়ার গরু না? আচ্ছা, গরুগুলো মানে বাইসা বাইসা গরু কিনে। আচ্ছা আচ্ছা, মাহাজন নিজে দেখে কিনে? মাহাজন নিজে দেখে কিনে নাকি? হ্যাঁ নিজে কিনে। ও, নিজে দেখে কিনে না? তো গরুগুলো কত মন করে হবে যেগুলো আছে ভিতরে? কোনটা 5 মণ হবে, কোনটা 6 মণ হবে, আবার 4 মণ আছে, 4.5 মণ আছে। আচ্ছা, তাহলে মহিষের কি অবস্থা? মহিষ কবে এগো? মহিষ তো মনে করেন ঈদের আগে রাখবে না, কিনলে মহিষের আগে মনে করেন ঈদের আগে রাখবে না। ঝামেলা মনে করেন, আমরা গরু বেচে তো পারতাছি না। মহিষ কাটলো আমাদের ঈদের পরে কাটতে হবে। ঈদের পরে কাটবেন না? আচ্ছা, তো এখন মাংস ফ্রেশ তো? মাংস ভালো? ভালো রহমতে কি কর, আমি মাংস ভালো, মনটা ভরে খাইবো, দিনটা ভরে কইবো। আচ্ছা, এখন কি বেচে কিনা কমছে? মানে এত দাম? দাম যত, জিনিস ভালো তত। ঠিক আছে, বেচে কিনা আপনার বাড়ছে, আগের মতোই? আগের চেয়ে বাড়ছে। বাড়ছে না রমজান উপলক্ষে? হ্যাঁ রমজান উপলক্ষে। আচ্ছা, রমজান উপলক্ষে অফার দিবেন না? এটা আমাদের মহাজন বলতে পারবে, সে যদি পারে গরু দামে কিনে আনতে তাহলে অফার দিবে না ইনশাআল্লাহ। আচ্ছা, দামে কেউ বেশি হয় তাহলে তার কিছু করার নাই, সে তো চেষ্টা করতেছে, জনগণকে খাওয়াইতে চেষ্টা করছে, অনেক চেষ্টা করতেছে। পারতেছে না নাকি? না, বহুত চেষ্টা করছে, পারতেছে। এই আমি আসছি তোদের লগে। সবাই কেমন আছেন? ভালো আছেন না? তো মাংসের দাম তো বাড়াই নেন কেন? ও, এটাই নাকি কারণ? বেঁচে কেন কি ভালো নাকি? আজকে কটা গরু গেল ভাই? 5-6টা গেছে না? সব সার তো? আচ্ছা আচ্ছা, এখন 790 টাকা। তো সামনে কি আর বাড়বে ঈদ উপলক্ষে নাকি? এটাই থাকবে না? আরো কমতে পারে নাকি ঈদের পরে? আচ্ছা, মালিক আর বাজারের উপরে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এই টাকাটা উড়াই দেব। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক কইছেন। জি জি, দাম ভালো দেখাইবো এটাই। আচ্ছা, এদিকে গরু পায়া নাকি? এটি কত, হালি কত? ও, কেজি বেচছেন? কেজি কত?
650 না? আচ্ছা দেখেন এনে কেজি যতটুকু হয় অতটুকু নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, সমস্যা নাই। আর এমনি কলিজা নাই তো? কলিজা নাই? এটা কি মাথা মাংস? জিব্বা? জিব্বা কত? হ্যাঁ 650। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা 500 টাকা। আর কলিজা এমনি কত? ও তিনলিও কি একই দাম না? তিনলি একই দাম, তিনলি গুড়দা একই দাম না? আচ্ছা গরু বুড়ি নাই এখন? বুড়ি কত? 400 কেজি না? আর মগজ আছে? মগজ 450। আচ্ছা মগজ কি ভালো হইব তো? আচ্ছা তো এই মাংস শিক্ষিত গরু। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখি তো মাংসের কি অবস্থা। না না মাংস ভালোই। না মাংস ভালোই লাগলো, দেখেন দেখে শুনে নিতে পারবেন। এখন একটু দাম বাড়ছে, সামনে হয়তো আরো কমানোর চিন্তা ভাবনা আছে, কারণ মহাজন পারলে তো কমাই দিবে। আচ্ছা সেটাই নাই যে এই অরিজিনাল খাসি তো না? এই যে খাসি মাংস 1200 টাকা করে, দেখেন মাংস মোটামুটি ভালোই লাগতেছে। এই যে খাসি, আর এই যে নিচে খাসি আছে, এই যে অরিজিনাল একদম দেশি খাসি, খুব সুন্দর। আর এই যে মাংস মোটামুটি ভালোই লাগলো। আর এই যে খাসির মাংস আছে, যেগুলো আছে কাটাই সেগুলো মাথায়। দেখেন কি অবস্থা ভাই, কেমন আছো? ভালো। খাসি কত করে এখন? 1200 টাকা। আচ্ছা এটা দেশি খাসি না? বকরি না তো, অরিজিনাল খাসি। আচ্ছা মাংস ভালো হবে তো? আচ্ছা এমনি খাসির পা কত করে হালি? কেজি কত? 700 টাকা কেজি। কেজিতে কয়টা উঠে মিনিমাম? 15-16টা না? আচ্ছা তাহলে তো ভালোই। আর আমার মাথা কত? এই যে ঝুলানো যেটা আছে আমার নেমো কাজ বাকি, এটা কত? 500। এত দাম মাথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর খাসি গুলো কোন জায়গার জানো? কোন জায়গার? আচ্ছা রংপুর দিনাজপুরের নাকি? তো অরিজিনাল খাসি পাওয়া যাবে খলিল গোস্তের ভিতরে নাকি? ডেলি কয়টা যায় খাসি? রোজ 6টা-7টা যায় প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, খাসি ডেলি যাইতেছে। আর খাসিগুলো মোটামুটি কতটুকু ওজনের হয়? 20-30 কেজি ভিতরে থাকে না? আচ্ছা ঠিক আছে, তো অরিজিনাল খাসি মাংসটা নিতে পারবেন। প্রতি কেজি আপাতত 1200। এখন দেখা যাক সামনে কি হয়। রমজান তো আজকে মনে হয় 9টা নাকি? এর মধ্যে এখনো দাম কমায় নাই গরুর, এখনো 790 টাকা চলতেছে। সামনে দেখা যাক কমাইতে পারে কিনা। তো বাজারে গরুর দামটা বেশি, যার কারণে এখন কমানোর সুযোগ নেই। তারপরে দেখা যাক আসলে যদি কিনতে পারে কমে, তাহলে হয়তো কমাইতে পারে, এছাড়া আর কিছু করার নেই। ঠিক আছে ভাই, তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন না? আপনার নাম কি? আমার নাম সেলিম, মোহাম্মদ সেলিম। আচ্ছা এখানে কত বছর ধরে আছেন? এখানে তো 15-16 বছর যাবত আছি এখানে। আচ্ছা এমনি আপনাদের মহাজন কেমন, মানে মাংস কেমন খাওয়ায়? না আমাদের মহাজন খুবই ভালো আল্লাহর রহমতে। আর 10 দোকান থেকে ভালো আছে আমাদের মহাজন। ভালো আছে না? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই ভালো। এমনি কি ভালো খাওয়ানোর চেষ্টা করে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম ভালো বেচার, ভালো কাস্টমারকে খাওয়ানোর চিন্তা ভাবনা ওনার। ডেলি কটা গরু দিতেছে এখন আপাতত? এখন বর্তমানে 10টা-12টা গরু দিতেছে। 10টা-12টা। ও আচ্ছা আচ্ছা 10টা-12টা গরু দিয়ে বেচে কিনে কি আগের মতো? আগের মতো। মানে দাম বাড়লো, বেচে কিনে কোনো প্রতিক্রিয়া হয়নি আগের মতোই না? প্রতিক্রিয়া হবে না, সব জায়গায় তো দাম বাড়ছে, শুধু এখানে বললেন। হ্যাঁ হ্যাঁ না আগে তো আপনারা অনেক কমে খাওয়াইতেন না? কমে পার্সি দিকে খাওয়াইছি, এখন তো দাম বেশি, এই জন্য পারা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। মাংস ভালো হবে তো? A1 গুস্ত। আচ্ছা হাতে ডইলে এইসব গুস্ত খাইতে পারে, দাঁত লাগাইতে হইব না। এই যে মাংস ভালোই। বাইরে ঘুরে দাও পিছনে, দেখি কি আছে। না না ভালোই মাংস, ভালো রাখো রাখো। দেখেন মাংসের সাথে কিছু নাই, যেটা পিসের সাথে আছে ওইটাই, আলাদা কোনো কিছু লাগানো হয় নাই। আর দাম তো আগের দামই 790। ঠিক আছে
আচ্ছা ঠিক আছে দাও। তো গরু মাংসের দাম কিন্তু খলিল গোস্ত বিতানে প্রায় 6 বরাতে 2 দিন আগে থেকে বা বাড়ছে, ঠিক আছে, 790 টাকা। তো এখন 790 টাকা আছে প্রায়, কিন্তু 1 মাস হয়ে গেল আর দাম বাড়ে নাই। তো সামনে দেখা যাক কি হয়, যখন আবার দাম বাড়বে বা কমবে তখন আবার দেখানোর চেষ্টা করবো। আপাতত প্রতি কেজি 790 টাকার ভিতরেই আছে। গরুর দামটা একটু বেশি, কিন্তু গরু অনুযায়ী তো ভালো, ঠিক আছে। কারণ ভালো জিনিস খেতে হবে, দাম দিয়ে খেতে হবে, এটা আর কিছু করার নাই। আমরা খাইবো দিল্লি আমরা কইতে দেবেন সবাই রে সারা বাংলাদেশে ও ওয়ান পিস ওয়ান পিস আপনার মহাজন আর হবে না আর হবে না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবকিছু জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।